ভাবি, কি ব্যাপার? কি হলো? কোথা থেকে আসছো? ভাবি আমার কিছু টাকা লাগবে। তাই? টাকা দিয়ে কি করবা? কলেজের প্রোগ্রাম আছে, বন্ধু বান্ধব নিয়ে পিকনিকে যাবে, টাকা লাগবে। সত্যি কথা বলছো তুমি? জি ভাবি, সত্যি কথা বলছি। ওরে আমার লক্ষ্মী ভাই, ঠিক আছে, কালকে আমি তোমাকে 5,000 টাকা দিব, তোমার ভাইটার থেকে নিয়া, ঠিক আছে? ঠিক আছে ভাবি। টাকা দিয়ে আবার কিছু করবো না তো? কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আছে নাকি? আরে না ভাবি, কি যে বলেন আপনি, এসব কোনো কিছু নেই। আমার তো মনে হয় আছে। আরে না ভাবি, আমি তো কখনো তোমার কাছে মিথ্যা কথা বলি। সত্যি বলছো ভাই? সত্যি বলছি। দেখো, কখনো যদি কারোর সাথে কিছু করো আগে আমাকে জানাবো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে ভাই, আমি তাকে টাকাটা তোমার বাড়ি থেকে আসে দিয়ে দিই। ওকে ভাবি, ভাই আসলে এবারেও 5,000 টাকা আমাকে ম্যানেজ করে দিতে হবে। তুই আমার দেবর না, তুই আমার ছোট ভাই, ঠিক আছে? এই তো আমার লক্ষ্মী ভাবি। কি গো, কোত্থেকে আসলা? জানো না আমি চৌরাস্তা থেকে আসছি। মানে এভাবে কথা বলছো কেন? তুমি জানো না আমি কোথা থেকে আসি? আমি অফিসে যাই, অফিস থেকে কখন আসি তুমি জানো না? জানি তো, আজকে তাড়াতাড়ি এসে পড়ছো। তাহলে প্রশ্ন করো কেন? শুনো না, আর রাখো, কি শুনো? এবার রাগ করতেছো কেন? রাখো রাখো। তোমার টাকা লাগবে না, নিয়ে যাও। কে? আরে আমি ভাবছিলাম আপনি আমাকে কেন ধরছেন? আস্তে কথা বলো। আস্তে কথা বলুন মানে? আপনি আপনি আরে বস। আরে তুমি তো ভয় পেতেছো কেন? হ্যাঁ আচ্ছা, কি কথা তাড়াতাড়ি বলেন। বলছো না, আমি তো তোমাকে অনেক ভালোবাসি বুঝছো, কিন্তু সারাদিন অফিসে থাকি তো মানে এই ভালোবাসার কথা বলবো সময়টা পাই না, কিন্তু আজকে ব্যাটা বলে মিলে গেছে, এই জন্য বলে দিলাম আমি তোমার ভালোবাসি বুঝছো। এইসব কথা আপনি কি বলছেন? আপনি এত সুন্দর বউ ঘরে বউ থাকতে আমি একটা কারণ আমার সাথে এইসব কথা বলতেছেন? আচ্ছা কে বউ বউ করতেছে? ওর টাইম আছে? তোমার যদি 12 পোশাক পরায়, 3 পিস পরায় খারাপ করে তুমি তো নাই কেউ সরিয়া। এসব কথা বলেন না তো ভাইয়া, এসব কথা বলা ভালো না। হা ভাইয়া বললে এবার আমাকে শরম দিও না, আমাকে তুমি বলে কথা বলো। Actually কি, আমি আমি তোমার বিয়ে করতে চাই, আমি তোমার সংসার করতে চাই আসলে। তো আপনি এসব কি, আপনি এ ধরনের কথা কেন বলছেন আমাকে? কেন কেন সবকিছু খুলে বলতে হবে? আমি যদি তোমাকে বিয়ে করি মানে আমার সাথে যদি তোমার বিয়ে হয়, তোমার তুমি রাজধানীর মতো ব্যাপার চিন্তা করবে। আমার বাড়িতে 2টা আছে, একটা বাড়িতে অন্য রেখে দিন, আসলে ভালো না। আপনি এসব কথা বলেন না, ভাবি দেখলে এই সমস্যা। ভাবি মাসে আমাকে কি ভুল বুঝবে? চেষ্টা করো যে আবার সেই ভাবি করতেছো। এখানে কি ভাবি আছে? এখানে তুমি আর আমি আছি, এই আশেপাশে আর কেউ না, তুমি আর আমি বুঝছো। আমি গরিব, আমি গরিব ঘরের একটা মেয়ে, দেখতে কালো। আমাকে যদি আপনি এসব কথা বলতে থাকেন তাহলে আর 2 দিন পর যে আমাকে রেখে আরেকজনকে কথা বলবেন না, আরেকজনের কাছে চলে যাবেন না, গ্যারান্টি আছে? আরে পাগলি, এর কোনো কথা বললাম? কালো এটা জগতের আলো, আর তুমি মানুষের কাছে কালো হলে আমার কাছে অনেক ভালো। আর ভাবি শুনলে নাকি আমার চাকরিতে চলে যাবে, আপনি আর আমার আশপাশ শহর আসবেন না। আমার চাকরিটা শেষ পর্যন্ত আপনি কে দিয়ে নিন। কে তোমার চাকরি খাবে? ভাবি। কেন? আমি তোমার বেতন দিয়ে আমি তোমার রাখছি, চাকরি খেলে আমি খাবো না, আমি যে এখানে তোমার সাথে আছি, তোমার ভাবি কি করবে? আর একটা কথা প্লিজ, ভাবির কথা বলো না তো। এই ভাবি শুনতে শুনতে তো এখন মানে একটা রোমান্টিক মুহূর্ত দেখা হয়ে গেছে। আরে বাপ দাও, যেহেতু ব্যাটা বলে মিলে গেছে, টি-20 একটা ম্যাচ শুরু করি। তোমার ভাবি যেহেতু নেই,
তোমার ম্যাডাম তো অনেক ভালো মানুষ, বুঝছো? তোমার বেতন বাড়াই দিবে, তুমি কোনো চিন্তা করো না। তুমি বসো, এখানে বসো, তোমার সাথে কথা আছে। বসো। শোনো, হইছে কি, মর্জিনা বলতেছে যে বেতনটা বাড়ানোর জন্য। আমি বলছি যে তোমার ম্যাডাম তো অনেক ভালো মানুষ, ম্যাডামের কাছে বলতে বলাই বেতন বাড়াই দেবে, দেখছো? বলছি না আমি বেতন বাড়াই দিবেন। শোনো, ও অনেক খারাপি করে তো, ও বলতেছে মানে বেতনটা বাড়াই দিবে। ঠিক আছে, তুই যা, কাজ কর। কি দেখতেছো ওদিকে? না কিছু না। আসলে তুমি যেটা বলছো ওর বেতনটা বাড়াই দিবা, যেহেতু আমাদের বাসায় এত কাজ করে, ঠিক আছে সামনের মাস থেকে ওর বেতনটা বাড়াই দিবা। হ্যাঁ, আমি জানতাম যে আমার বউ, তার মনটা কত বড়। আমি বলছি ওকে যে সমস্যা নাই, আমার কাছে বলে লাভ নাই, তোমার ম্যাডাম আসলে তোমার বলতে পারি বেতনটা বাড়িয়ে দেবে। আচ্ছা শোনো, একটা কথা বলি। হ্যাঁ, বলো। তো ওর সাথে কথা বলছো, তুমি এখানে বসে কেন কথা বলছো? তুমি চেয়ার আছে, চেয়ারের উপরে না বসে আছো তুমি? ওখানে বসে কথা বললে তোমার কি সমস্যা ছিল? দেখো, একটা জিনিস সবসময় মনে রাখবে, ধন সম্পত্তি সম্মান আজ আছে কাল নেই। ওই কাজের মহিলা বলতেছে কেন? ও তো আমাদের বাড়ি অনেক বছর ধরে কাজ করে, আমার বোনের মতো। তাই বোনের সাথে ভাই কি বসে কথা বলতে পারে না? এক জায়গায় বসে কথা বলতাম। আর অহংকার করো না, অহংকার পতনের মতো, বুঝছো? আল্লাহ তো বলছেন যে তোমার আছে, তুমি গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দাও। আর আমি একটু সাধারণ একটা বোন হিসেবে বসে কথা বলছি, তুমি কি ধরনের একটা কথা বলতেছো? তোমার স্ট্যান্ডে আশা করি নাই, তুমি এত ভালো একটা মনের মানুষ। তোমার ও তাই নাকি? তোমার মন এত ইয়ে হয়ে গেছে? ঠিক আছে, দেখা যাবে কতদিন। আচ্ছা, এসব বাদ দাও। আজকে না আমাদের বাইরে খাওয়ার কথা, তো তুমি রেডি হও, আমরা বাইরে যাবো। তুমি যা খেতে চাবো তাই খাবো। আমি তো রেডি রেডি হয়ে আসছি। চলো তাহলে আমি একটা শাক করি। ঠিক আছে, যাও। তুমি আমার সাথে চলো, আমার শাক করতে আসো। ভাবি, হ্যাঁ বলো। কালকে তোমাকে বলে দিয়েছিলাম 5,000 টাকার জন্য। হ্যাঁ, তোমার জন্য টাকা রাখছি। ঠিক আছে, আমি কালকে তোমার ভাইয়ের কাছ থেকে আমি নিয়ে রাখছি। দেখো, এখানে 5,000 টাকা আছে, কিন্তু আপনি তাকে খরচ করবেন না, ঠিক আছে? ঠিক আছে ভাবি, সত্যি ভাবি আপনার কোনো তুলনা হয় না। আপনি যদি না থাকতেন তাহলে আমি নিজের সমস্যায় পড়তাম। তুমি তো আমার ছোট ভাই, সমস্যা নেই ভাইয়া। যাও। ঠিক আছে ভাবি। অন্য কিছু করো না এই টাকা দিয়ে, ঠিক আছে? ঠিক আছে ভাবি। কি সমস্যা করবো? কি সমস্যা? ছোট 2 দিন পর পর টাকা নিয়ে কি করে? কি করো? কলেজে লাগে। কেন কলেজে লাগে আমি টাকা দেই না? তোমার লাইফ না নষ্ট হয়ে যাইতেছে। কত টাকা দাও তুমি ওরে? তুমি দাও টাকা, আমি তো সব টাকা দিই। তুমি তো ভালো কথা, তুমি বড় ভাই। দেখো, অতিরিক্ত কোনো জিনিস ভালো না, বুঝছো? আমাকে যা লাগে আমি তো দেই, তুমি আবার দেখি কি টাকা মাঝে মাঝে দাও কেন? আমার অনুমতি নিছো, ওরা টাকা দিছো। ও লাগতে পারে না, দেখো ও কলেজে পড়ে, ওর বন্ধু বান্ধব আছে। ভাইটা কার? ভাইটা তো আমার। আমার ভাইয়ের যদি কোনো কিছু লাগে আমি দিব। তুমি এই যে টাকা দিছো, আমার অনুমতি নিছো? আগে একদিনও টাকা দিছো, মানে চাইলে পরে টাকা দিয়ে দাও, মানে টাকার গাছ লাগাইছি আমি। অনুমতি নিতে হবে তোমার কাছে। অবশ্যই অনুমতি নিতে হবে, কারণ ইনকামটা আমি করি, তুমি করো না। এরকম যদি 2 দিন পর পর টাকা নিয়ে আসতে হয় তাহলে পরে ফকির হয়ে যাবো। কয় টাকা বেতন পাই আমি? দেখো, তুমি এত রাগারাগি করো না, তোমারই তো ছোট ভাই, তাই না? আমার ছোট ভাই আমি বুঝবো, আমার ছোট ভাই না নেক্সট তুমি নাক গলাবা না, বুঝছো? আমার দায়িত্ব আমি পালন করতেছি। কি ভাবছো তুমি যে ও লেখাপড়া শিখে টাকা পয়সা ইনকাম করে আমাদের দিবে? তা কখনো না। বিয়ে শাদী করবে, তার সোসাইটি নিয়ে সে বড় হবে, আমাকে দেখবে না। ঠিক আছে, ও একদিন অনেক বড় চাকরি পাবে, জব পাবে। জব পাবে, চাকরি পাবে, ঠিক আছে, কিন্তু তোমারে আমারে দেখবে না। অবশ্যই দেখবে। হ্যাঁ তো, তোমার সাথে কথা বলে দাও, খালি আমি একটা কথা বলে ওর পক্ষে একটা কথা বললে তুমি বিপক্ষে নিয়ে নাও। বলো ছেলেটার মা নাই, বাপ নাই, আমরা হচ্ছে ছেলেটার মা বাপ। আমি দেখবো তোমাকে। আর তুমি বোঝো না কেন? আমি
অনেক অশান্তির ভিতরে আছে, আমার একটু শান্তি দাও। তোমাকে একটু শান্তি আশা করি আমি। ভাইয়া আমি আপনাকে বারবার বলতেছি আপনি এসব কথা বলেন না আমাকে। আরে তোমাকে ছাড়া কারে বলবো? আসো, টাকা পয়সা যা লাগে আমি সব দেবো। তুমি আমাকে কি চাও আমি তাই দেবো, কিন্তু তুমি শুধু আমার একটু শান্তি দাও প্লিজ। না করো না, একটু শান্তি দাও আমাকে। দাও দাও, বেশি করে শান্তি দাও, দাও শান্তি দাও। মানে আরে কি শান্তি বুঝতেছো না? মানে ওর বেতনটা বাড়ালো, ওর সংসারে শান্তি আসবে, এটা বলতেছে না? কি শান্তি দিব আমি সবই বুঝি, ঠিক আছে? বসো এখানে, শান্তি দাও। এই শান্তি দে। আপনি ভাবি ঠিক কথা বলছেন, এই লোকটা মানে সত্যিই খারাপ, এই লোকটা অনেক খারাপ। আপনি যখন না থাকেন তখন আমাকে বাজে প্রস্তাব দেয়, বাজে কথা বলে, আমাকে টাকা লোক দেখায়, আমাকে সোনা দানার লোক দেখায়, সবসময় আমাকে বিরক্ত করে। আপনি যখন বাড়িতে না থাকেন তখনই শুধু সুযোগ খুঁজে। আপনি চুপ, আপনি সবসময় আমাকে বাজে প্রস্তাব দেন, বাজে কথা এই বলেন। শোনো, ওর মধ্যে কি পাইছো আমার মধ্যে তো নাই? আরে তোমার ভিতরে সবকিছু আছে, কি যে বলতো একটা কাজের একটা কাজের মাইয়ার উপরে তুমি চোখ দিছো, তোমার মতো লজ্জা আমার এই ঘরে থাকতে মন চাচ্ছে না। আরে বাদ দাও তো। ভাবি তোমাকে একটা সুখবর দেওয়ার জন্য আসছি। ভাই তুমি খুশি খুশি কেন, কি হইছে? ভাবি আমি চাকরি পেয়েছি ভাবি। চাকরি পেয়েছো? জি ভাবি, আগে তোমাকে সালাম করে নেই, তারপরে বলতেছি আমি কি চাকরি পেয়েছি। ভাই চাকরি পেয়েছো, আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা ভাই জামান, এই 7টা বছর এই ঘরের সাথে আমি সংসার করছি, নতুন আমি একটা বাচ্চা নিতে পারি না। তোরে আমি সন্তানের মতো দেখছি ভাই। ও এই কেস না, এবার বুঝতে পারছি, ওর সাথে তুমি লিঙ্ক মিং দিয়ে একটা বাচ্চা বানায় না? আমার বুঝা হয়ে গেছে তোমাকে কি সম্পর্ক, আর আমার বুঝতে বাকি নাই, বুঝে গেছি। তুমি আর একটা কথা বলবা না, আমি ওকে আমার সন্তানের মতো দেখি, তুমি সেই বুঝবে না। চল ভাই তোরে খাওয়া দে। দাঁড়াও ছোট, দাঁড়া। জি ভাইয়া। আসলে আমি তোরে ভাই ভুল বুঝছি, আমি তোর বাবির ভুল বুঝছি। আমি মনে করছি যে তোর বাবির সাথে তোর কোনো অবৈধ সম্পর্ক আছে, এই সন্দেহটা আমার ভিতরে ঢুকে গেছিল ভাই। আমি এই জন্য এই কাজের মেয়ে জরিনার সাথে প্রেমের নাটক করছি তোর বাবির দেখানোর জন্য। আমি একটা অপরাধী বুঝলি ভাই, বুঝছো? আমি সত্যি একটা অপরাধী। আমার এই ভাইটা তো মা বাবার ভালোবাসা পায় নাই, আমি ওরা ছোট থেকে বড় করছি, আর যখন তোমার এই ঘরে নিয়ে এসেছি তখন তুমি ওরে মায়ের ভালোবাসা দিয়ে বড় করছো। আর আমি কত বড় একটা গাধা, আমি এই মধুর সম্পর্কটারে, মা ছেলের সম্পর্কটাকে আমি সন্দেহ চোখে দেখে আমি কত গভীরে চলে গেছি। আমাকে মাফ করে দিও, আর বোন তুমি আমার মাফ করে দিও। না ভাইয়া ঠিক আছে। আজ থেকে তুই তো আমার ভাই না রে, তুই তো আমার সন্তান। তুই চাকরি পাইছিস, আব্বা মা ভাই এটা অনেক খুশি হইতো, এটা গর্বের বিষয় যে আমার ভাই চাকরি পাইছে। বুঝছো কেন আমি ওকে এত ভালোবাসি, আমাদের সন্তানও। চলো এই চল, আমরা সবাই আজকে এক জায়গায় বসে ভাত খাবো, আর আমি বাজারে যাই মিষ্টি আইনা সারা গ্রাম সারা শহর মানুষকে মিষ্টি খাওয়াবো। আমার ভাই চাকরি পাইছে। চল চল।